গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আজকে হলো সপ্তমী দিন। আমরা যাচ্ছি একটু বাজারে, কাল অষ্টমী আছে, একটু পুজো দেবো। জোরে বলো। কালকে অষ্টমী, পাড়ার মন্দিরে বাসন্তী পুজো হচ্ছে, দেখেছেনই তো। সেখানে কালকে অষ্টমীর পুজো দেবো আর কিছু ভুজি কিনে নিয়ে আসি। চলুন কিছু সবজি টবজি নিয়ে আসবো। এই রাস্তাটা আপনারা অনেকেই চেনেন। আমরা মাছ বাজার, সবজি বাজার করতে আসি। এই রাস্তাটা আপনারা অনেকেই চেনেন। আমরা প্রত্যেক শনিবার রবিবার এইখানেই আসি সবজি বাজার করতে, মাছ বাজার করতে। তবে এই বাজারের ভেতরেই আছে একটা মন্দির, সেখানে বাসন্তী পুজো হয়। আর আমরা এসছি কালকে অষ্টমী, তো সেই জন্য অষ্টমীর ভুজি কিনতে এসছি, সবজি কিনতে এসছি। এই মেহেন্দি পাতাগুলো জানেন কত সস্তা কলকাতাতে, 20 টাকা 30 টাকা, এখানে বলছে 80 টাকা। বলুন তো কত দাম। তো সেই জন্য নিলাম না, কিন্তু ভালো জানেন, যারা মেহেন্দি টেহেন্দি পরতে পারে না তারা কিন্তু এটা লাগিয়ে উপর থেকে মেহেন্দি লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি নিয়ে নেবো একটু চুড়ি, দুর্গা ঠাকুরকে দেবো। তো চুড়িগুলো দেখে বেশ ভালো লাগলো জানেন, এখানে অনেকেই দেয়, তাই ভাবলাম একটু দিই। তা আপনার পছন্দ মতন চুড়ি দিতে পারবেন। কেউ চুড়ি দেয়, শাঁখা দেয়, পলা দেয়, যার যেমন পছন্দ সে সেই রকম দেয়। তো আমি নিলাম এই লাল চুড়িগুলো, বেশ ভালো লাগলো জানেন, ঠাকুরকে দেব। আর নিয়ে নিলাম সিঁদুর, আলতা, এইসব নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নেবো একটু সবজি, তারপরে এখানে একটু ঠাকুর দেখে নেবো, ঠাকুর দেখে ঘর চলে যাব। তো চুড়িগুলো বেশ ভালোই, 50 টাকা করে দর্জন বলছে। তবে খুব একটা যে ভালো কোয়ালিটির তা কিন্তু না, মানে 100 টাকা, 100 টাকায় 24টা, 50 টাকায় 1 দর্জন। আর এইগুলো, এগুলো 100 টাকা। এগুলো কি কাঁচের? কাঁচের। হ্যাঁ, ভাইরাল ভাইরাল চুড়ি। হ্যাঁ ঠিক। ঝুমকা এখানে নাই? না তুমি এক্সট্রা। ও, এক্সট্রা ঝুমকা। এটা ফেস চেঞ্জার। হ্যাঁ, ফেস চেঞ্জার। বাচ্চারা বড় হয়ে গেছে ভাই, এগুলোর থেকে যখন ছুটি, এগুলো মুড়ে দাও, ঠাকুরকে দেবো তো। আমার হাতে এই গলিটাতে আমরা মাছের বাজার আছে। যে যেখানে পেরেছে শাড়ির দোকান খুলে দিয়েছে। তো চলুন এবারে ঘরে যাই। এইখানে আবার মেলা লেগেছে দেখছি জানেন। আগে বাসন্তী পুজোতে তো মেলা লাগতোই না, এক জায়গায় দেখা যেত। এখন তো কিছু দূর ছাড়া ছাড়া একটা করে বাসন্তী পুজো হচ্ছে। বাসন্তী পুজো এরপরে দেখবেন দুর্গা পূজার মতন ওই রকম হয়ে গেছে, চারিদিকে মেলা লেগে গেছে। আর ব্যাস ধরে রাখুন 4-5 বছর পর এটা হবেই হবে। তবে কিন্তু জানেন, এই দোলনাগুলো দেখে ছোটোবেলার কথা খুব মনে পড়ছে জানেন। কে কে ছোটোবেলায় এই দোলনাগুলোর জন্য কাঁদতো। তবে এখন আমার ভীষণ ভয় লাগে এই সব দোলনায় চড়তে, খুব ভয় লাগে। এখন আর ভালো লাগে না। ছোটোবেলায় যতটা জিদ করতাম যে এই দোলনাতে চড়তেই হবে, কিন্তু এখন আর আমার ভীষণ ভয় লাগে, জানি না কেন। তো চলুন, নিচটা বেশ কাদা কাদা জানেন, তো সেই জন্যে ভালো করে ঘুরতেও পারছি না আর আপনাদের দেখাতেও পারছি না। মানে কাদার জন্যে বেশ চটিটা ঢুকে যাচ্ছে বেশ খানিকটা। আমি একটা ভাবলাম ঘন্টুর জন্য একটা থালা নেবো, তো বলছে কি না পুরো 6টা নিতে হবে। তো সেই জন্যে নিলাম না, বেরিয়ে গেলাম। তবে এগুলো আচার টাচার রাখতে ভালো, নুন রাখতে ভালো, তবে কালারগুলো একদম ভালো না। তো সেই জন্যে এগুলো আমার ভালো লাগলো না। তো চলুন, আমি চলে এসেছি আমাদের পাড়াতে, আমাদের ঘরের কাছে ফুচকা খেতে। তো চলুন ফুচকা টুচকা খেয়ে তারপরে ঘরে যাব।
গুড মর্নিং বন্ধুরা, এখন কোনো রকম স্নান করে ঠাকুরের কাছে পুজোটা ডালাটা পৌঁছে দিলাম। শাড়ি ভুজি টুজি কিনেছিলাম না, সেগুলো পৌঁছে দিলাম। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তো এখন যাচ্ছি প্রসাদ কিনতে। চলো। কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর সকাল থেকে আবার শুরু করলাম। তো সবই এনেছিলাম জানেন, মিষ্টিটা আনিনি, ভয়ে আনিনি বলতে পারেন, যদি খারাপ হয়ে যায় সেই জন্য আনিনি। তো মিষ্টি এনে আবার মন্দিরে দিয়ে দিলাম। এখন অষ্টমী পুজোর এখন জোগাড় চলছে, আর এদিকে মায়ের ভোগ বানানো হবে, সেই জন্যে তরকারি কাটা হচ্ছে। তবে মাত্র শুরু হয়েছে। আমি অঞ্জলি দেব, তো অঞ্জলি বললো প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে হবে। তো ভাবছি ততক্ষণ কি করব, তো ঘর চলে যাই, ঘরে অনেক টুকিটাকি কাজ আছে। আজকে আবার কাজের বউটা আসেনি, আপনাকে বলেছি হয়তো। কি আর বলবো বলুন, বলার কিচ্ছু নেই। স্নান করে ড্রেসটা পরে কোনো রকম চলে গেছিলাম, তো ঠাকুরের জন্য একটু প্রসাদ কিনে দিলাম, আর একটুখানি পনির নিয়ে এলাম। সকালে আমার হাজব্যান্ড যাবে এখন, আর 12টার সময় অঞ্জলি, তো অঞ্জলি দেব, সেই জন্য সকাল থেকে খাইনি কিছু। চলো ভেতরে যাই। সকালে এত তাড়াতাড়ি ডালা সাজিয়েছি না, মানে এত তাড়াতাড়ি ডালা সাজিয়েছি। আজকে আমাদের কাজের বউটা আসেনি, ঘর ঝাড়ু দেওয়া পোছা আর অন করতেই ভুলে গেছি, ক্যামেরা অনই নেই। এ বাবা, এটা বন্ধ। আমার হাজব্যান্ড গেছে বাথরুমে। আজকে সকালে না খুব বাঁদর এসেছিল, আর এই ড্রেসটা কিনেছি, আমি শর্টসে দেখেছি, এই ড্রেসটা কিনলাম। এবারে কি করি, বললাম এটা ভেজে দিয়ে যাও। বাঁদরে কি করে জানেন, জিনিস তো খাই রান্নাঘরে জিনিস পুরো ছড়িয়ে দেয়। তো খুলবো কি করে, কিছু করার নেই। বেরিয়েছ নাকি? এখন বাথরুমের ভেতরে আছে জানেন, বেল বাজালে বিরক্ত হয়, বলে স্নান করছি। এখন কী করি, নিয়ে এলাম পনিরটা ছিলকা বানিয়েছি না, ওর উপরে ধোসার মতন করে দেবো, তাহলে হয়ে যাবে। তো চাটনি বানাবার আর সময় হলো না। সকালে উঠে এত বড় ঘর ঝাড়ু পোছা, তারপরে ফুল উঠানো, এই অনেক কাজ ভাই, অনেক কাজ। তারপরে ডালা সাজালাম, দিয়ে এলাম, তখন মনে হলো যা ভিডিও করাই হলো না। তো ঠিক আছে চলুন, ঠাকুর হয়তো পছন্দ করলো না, আমি এটাই মনে করি। আর এই ড্রেসটা সেদিন কিনলাম, আমি শর্টসে দেখেছি। তো চলুন, এখন 12টার সময় অঞ্জলি দেব, তারপরে খাবো। কালকে রাত্রেও কিছু খাইনি জানেন, কিচ্ছু না। কালকে কামাখ্যা মন্দির গেছিলাম, তারপরে আর ঘরে এসেছি, সারা মানে ওই খাবারই খেয়েছি। রাত্রেবেলায় কিচ্ছু খাইনি, আমিও খাইনি, আমার হাজব্যান্ডও খাইনি। মানে বললাম না, একটু খেলেই আজকাল পেটও ভরে যায়, আর বলতে পারেন আজকাল না গ্যাসের সমস্যা অনেক হয়ে গেছে। তো সেই জন্যে, আর বাইরের জিনিস না আরও হজম হতে চায় না, ময়দার জিনিস খুব একটা খায় না। বললাম না আপনাকে, প্রায় 2 বছর 2.5 বছর পর খেলাম, খেতে তো ভালোই লাগে। বাইরে অনেকক্ষণ বসার পর মহারাজ বাথরুম থেকে বেরোলো, তারপর দরজা খুললো। তো আমি একটু ধনেপাতা কেটে নেবো, এরপর কেটে নেবো পেঁয়াজ, বানাবো একটু ধোসা। মানে ভেতরে কিন্তু আলু নেই, ভেতরে দেবো পানিরের। তো এটা আমার পেশা হয়ে গেছে। এখানে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। স্টার্ট। আজকাল জানেন তো মেন জিনিসটাই ইন্ডাকশানে করি, যেমন ডাল ভাত, তারপরে কিছু সেদ্ধ ভাত হতে আমরা সেদ্ধ চালের ভাত খাই, তো একটু সময় লাগবে, বেশিরভাগ বাঙালিরাই তাই খায়। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম রাত্রেবেলায়। এই যে এখানে আছে, এটা ভাবছি একটু উঠিয়ে রেখে দিই, যখন ফ্রিজে রাখবেন না সেই সময় না নুন দেবেন না।
তবে কিন্তু জানেন এই রকম 2-3 রকমের ঘোল বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। কখনো এরকম ধোসার ব্যাটার বানিয়ে রেখে দিতে পারেন, কখনো মুগ ডালের ছিলকা হয় না, সেই ছিলকা বানিয়ে রেখে দিলেন, কখনো ওটসের বানিয়ে দিলেন। বানিয়ে আলাদা কন্টেনারে করে ভরে ভরে ফ্রিজে রেখে দিন। এক এক দিন একটা বানিয়ে নেন, জলখাবারেরও টেনশন নেই। ভেতরে আমি তো এটা তো আজকে স্টাফিং দেবো না, ভেতরে পানির দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কেন কি বললাম, আজ হাজব্যান্ডের দাঁতে খুব ব্যথা, যাবে ডাক্তারের কাছে। বলেছে ধোসা বানাও আর যাই বানাও একটু নরম করে বানাতে। দাঁতে ব্যথায় দেখবেন কোনো জিনিস খেতেই ভালো লাগে না। তো আমি যেটা উঠিয়ে রাখলাম সেটার মধ্যে নুন মিলালাম না, আর যেটা আমি বানাবো সেটার মধ্যে নুন দিলাম। আপনারাও এরকম করবেন, যেটা ফ্রিজে রাখবেন সেটার মধ্যে নুন দেবেন না, আর যেটা বানাবেন সেই সময় নুন দেবেন। নুন দিলে কি হয় না, নুন দিয়ে ফ্রিজে রাখলে সেটা খুব একটা ভালো হয় না, জল ছেড়ে যায়। আর এগুলো আলাদা আলাদা কন্টেনারে রেখে দেন, তাহলেই হয়ে যাবে। এক এক দিন এক একটা বানিয়ে দিলেন, আর ভেতরে আপনার পছন্দ মতন স্টাফিং দিতে পারবেন। নিজেরাও খেলেন, বাচ্চা টাচ্চা যদি থাকে তাদের স্কুলে দিলেন, বা স্কুল খেয়ে গেল, চটপট কোনো বন্ধু এলো তাকেও বানিয়ে দিতে পারলেন, খুব সুবিধা হয়। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে, চলুন ঝটপট বানিয়ে নিই। এদিকে আমাকে বলছে হলো হলো হলো। তো এখন যাবে খেয়ে দে ডাক্তারের কাছে। একদম নরম করে বানাতে বললো, যেন একদম কড়া না হয়। দেখবেন দাঁতে ব্যথা থাকলে কড়া কড়া জিনিস খেতে ভালো লাগে না। তো সেই জন্যে ভাবছি একটু নরম করে বানিয়ে দিই। আজকে আবার কাজের বউটা আসেনি, বলুন তো এ এক ঝামেলা। কাজের এক এক সময় ভাবি না নিজেই কাজ করব, এদের দিকে রাখবই না। তারপরে আবার 2 দিন পর ভাবি এত কাজ করা যাবে না, তখন আবার তাদের দিকেই রাখতে হয়। এটা দিলাম একটু রোস্টেড গার্লিক, এটা দিলাম একটুখানি, আমার কাছে নিজের বাড়ির মশলা ছিল সেটা বানিয়েছিলাম, সেটাই দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা তো পড়বে না, আপনি জানেনই কাঁচা লঙ্কা আমাদের বাড়ি একদম চলে না। আর আমি এখানে আলুর স্টাফিং দিলাম না, দিলাম পনির। ভীষণ ভালো হয়, খুব পছন্দ করে জানেন। আলুটা বললাম না আমাদের ঘরে কেউ এত পছন্দ করে না, তবে ধোসার ভিতরে আলুটা ভালোই লাগে, যাই বলুন। তো চলুন, এটা হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, যেন দেখতে ভালো লাগে। আর এটা দিলাম রোস্টেড পিনাট, এটাও আমি বানিয়েছি জানেন, খুব ভালো লাগে। বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, তবে কড়া করে বানাতে মানা করলে তো সেজন্য একটু নরম নরম করেই বানিয়েছি। জানি না এটাও কড়া হয়ে গেছে কিনা। দাঁতে ব্যথা তো সাংঘাতিক ব্যথা, আমারও কিছুদিন আগে হয়েছিল জানেন। যা কষ্ট পেয়েছি কি আর বলবো। দাঁতে ব্যথা যার হয় সেই জানে কতটা কষ্ট। তো চলুন, নরম করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো 1 কাপ কফি। গরম গরম জিনিস খেলেও লাগে, আবার খুব ঠান্ডা জিনিস খেলেও লাগে, দুটোতেই কষ্ট হয়। আজ অফিস যাওয়ার বেচারার মন নেই, কিন্তু যেতেই হবে, উপায় নেই। তবে জানেন এই বাসন্তী পুজোয় ছুটি টুটি দেয় না অফিসের। দুর্গাপূজায় যেমন 2-3 দিন ছুটি দেয় না, এই বাসন্তী পূজায় কোনো ছুটি নেই। তবে ভাবছি জানেন নবমীতে কামাখ্যা মন্দির যাব। নবমীতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো চলুন চটপট ঘরে যাই, আবার অঞ্জলির সময় আবার মন্দিরে যাব। দেখছেন যেই কাজটা ফেলে রাখলাম সেই কাজটা পড়েই আছে। সেই যে কালকে না কবে কুশন কভার খুলেছি না, সে আর লাগানো হয়নি। তারপরের দিন গেলাম কামাখ্যা মন্দির, এই সব মানে নানা রকম। আর এইখানে দেখুন কাপড় আয়রনের জন্য রেখেছিলাম, কিছুই হয়নি। তো চলুন বন্ধুরা, কালকে ভিডিওটা শুরু করেছিলাম, তো আজকে শেষ করব। আর এখন যাব আমি পুষ্পাঞ্জলি দিতে। তো চলুন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সটা আপনাদেরই, ভালো ভালো কমেন্ট দেবেন, তাতে আমার একটু ভালো লাগবে। বাই বাই। আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। চলো, আজকে রান্না কী হবে পরের ব্লগে বলবো।